পোলাও তো তোমরা অনেক ধরনের খেয়েছো, সাবু দিয়ে কি কোনোদিনও পোলাও বানিয়েছো? চলো দেখে নাও আমি কিভাবে সাবু দিয়ে পোলাও বানাচ্ছি। তোমরা যে কোনো উপোসের দিনে বা নিরামিষ দিনে এটা বানিয়ে খেতেই পারো, খেতে জাস্ট ফাটাফাটি লাগবে। দেখো এখানে আমি 1 কাপ মতন সাবু 3 ঘন্টা মতন জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে জলটাকে ফেলে দিয়েছি, আর সাবু কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে। সাবুটা কিন্তু ভেজানোর জন্য একেবারে খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এবার একটা কড়াইয়ে দেখো কিছুটা বাদাম কাঁচা বাদাম আমি ভেজে নেব। গ্যাসের আঁচটা কম করেই কিন্তু আমি রান্নাটা করব। বাদামটা আমার ভাজা হয়ে গেছে, এবার বাদামগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। আর বাদামটাকে ঠান্ডা করে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। আর গুঁড়ো করার আগে কিন্তু খোসাটা অবশ্যই ছাড়িয়ে নেব। কড়াই দিয়ে দিলাম সাদা তেল 2 চামচ মতন। সাদা তেলেই আমি রান্নাটা করব। তেলটা গরম হলে আমি আবার কিছুটা বাদাম দিয়ে দিলাম, সেই বাদামগুলোকে খুব ভালো করে ভেজে নেব। দেখবে বাদামটা যেন পুড়ে না যায় ভাজতে গিয়ে। দেখবে যখন বাদামটা একটু ফেটে ফেটে যাচ্ছে তখন ভাববে বাদামটা একদম ভাজা হয়ে গেছে। বাদামটা আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে দিও। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম জিরে, 1/2 চামচ মতন গোটা জিরে ফোড়নের জন্য, আর 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। ফোড়নটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। যখন দেখবে ফোড়ন দিয়ে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে তখন ভাববে ফোড়নটা একদম রেডি হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে গাজর আর আলু ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। তোমরা চাইলে আরও সবজি অ্যাড করতে পারো, যেমন ধরো ক্যাপসিকাম, বিনস, তবে আমি এগুলো দিইনি। এই গাজর আর আলুই আমার কাছে ছিল। খুব ভালো করে এগুলোকে ভেজে নেব। ভাজতে ভাজতে দেখবে এগুলো একদম খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এরপর এর মধ্যে দেখো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, 2টো কাঁচা লঙ্কা কুচি করে কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, আর 1/2 চামচ মতন আদা থেতো দিয়ে দিলাম। আর দিয়ে দেবো সামান্য একটু জিরের গুঁড়ো, সামান্য ধনের গুঁড়ো দিয়ে সবগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। এইদিকে দেখো নাড়াচাড়া করতে করতে গাজর আর আলুটা একদম ভাজা ভাজা হয়ে গেছে। এই টাইমে আমি বাদাম গুঁড়োটা দিয়ে দিলাম আর দেব পরিমাণ মতো নুন। স্বাদের ব্যালেন্সের জন্য আমি 2টো বাতাসা দিলাম। তোমরা চাইলে চিনিও দিতে পারো বা গুঁড়ো দিতে পারো, যেটা তোমাদের ইচ্ছে। এবার সবগুলো একসাথে নাড়াচাড়া করে নেব। এইভাবে নাড়াচাড়া করতে করতে বাতাসাগুলো কিন্তু একেবারেই গলে যাবে। চলো এইদিকে আমার এটা রেডি হয়ে গেল। এরপর যেই বাদামটা আমি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর বাদামগুলো কিন্তু খোসা ছাড়িয়ে দিয়েছিলাম। ব্যাস সব কিছু আমার মেশানো টেশানো এদিকে কমপ্লিট। এরপর আমি ওই সাবুটা দিয়ে দেবো। সাবু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আবারও বলছি গ্যাসের আঁচটা কম করেই কিন্তু রান্নাটা করবে। একঘেয়ে সাবু যদি খেতে ইচ্ছা না করে তাহলে এই রেসিপিটা বানিয়ে খেতে পারো, যে কোনো উপোসের দিনে বা এমনি টাইমেও খেতে পারো। খেতে কিন্তু ভীষণই ভালো হয়, আর এই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়। দেখো এইদিকে আমার রান্নাটা একেবারে কমপ্লিট। এবার দেখো এটাকে আমি সার্ভ করে নিচ্ছি। একেবারে ঝরঝরে সাবুর পোলাও আমার একদম রেডি। তোমাদের ভালো লাগলে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে। লাইক করতে, সাবস্ক্রাইব করতে বা ফেসবুক পেজ থেকে যদি দেখো ফলো করতে কিন্তু একদমই ভুলবে না। ব্যাস রেডি হয়ে গেল আমার সাবুর পোলাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই, টাটা।